নূরজাহান চা বাগানের মুখে। এখানে আসলে আসার কারণ হচ্ছে যে গত 2 মাস আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে 1-1.5 বছর আগের পুরানা গাছটি ভেঙে পড়েছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে গাছটি ভেঙে পড়েছে ঠিক, কিন্তু আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আশেপাশে অনেক সাইনবোর্ড ছিল, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে। সাইনবোর্ডের কোনো ক্ষতি হয় নাই বা প্রাকৃতিরও কোনো ক্ষতি হয় নাই, কিন্তু দুঃখজনক হলে সত্যি গাছটি আসলে ভেঙে পড়েছে। গাছটি আসলে আমরা ছোটোবেলা থেকেই দেখতেছি, গাছটি এখানে অনেক ছায়া দিত, কিন্তু দেখেন এখন গাছটি না থাকায় সব খোলামেলা হয়ে গেছে। আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি ডক্টর সজলকান্তি দেব, হলো শ্রীমঙ্গল সাবেক রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর সজলকান্তি দেব। ওনার সাথে আজকে কিছু কথা বলবো, জানবো এই গাছের ব্যাপারে আসলে উনি কি বলেন দেখি আমরা। স্যার, আপনি কি কিছু বলবেন? আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিনের পুরানো গাছ, প্রায় 100 বছর আগের পুরানো গাছ, আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি। তো গাছটি কিছুদিন আগে 6 মাস আগে প্রচণ্ড ঝড় তুফান হয়েছিল শ্রীমঙ্গলে, তখন গাছটি উপড়ে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে এতগুলো সাইনবোর্ড রয়েছে, বিভিন্ন চা বাগানের সাইনবোর্ড, বিভিন্ন রিসোর্টের সাইনবোর্ড রয়েছে, কিন্তু একটি সাইনবোর্ডের গায়েও গাছের একটি ডালপালা লাগে না, একটি আঁচড় পর্যন্ত লাগে না। তো মানুষ বলে থাকে যে ওরা যা ঘটিয়েছে তা প্রকৃতিও সইবে না। তা আসলে তাই। এখানে দেখেন প্রকৃতি এমনভাবে গাছটা ফেলেছে, এতগুলো সাইনবোর্ডের পাশ দিয়ে গাছটি পড়েছে, এত বড় গাছ, কিন্তু একটি সাইনবোর্ডের গাছেও কোনো আঘাত লাগেনি। কাজেই বলি প্রকৃতিকে আমাদের শ্রদ্ধা করা উচিত, প্রকৃতিকে আমাদের সম্মান জানানো উচিত। শ্রীমঙ্গল, আপনি কি বলবেন স্যার এই গাছটা আসলে কত বছর আগে এখানে? 100 বছর আগে, ছোটোবেলা থেকে প্রায় 100 বছর হতে পারে। শ্রীমঙ্গলে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। লাউগাছড়া পাহাড়ে সেগুন, জারুল, চামল সহ অনেক গাছ রয়েছে, যা শ্রীমঙ্গলের প্রাকৃতিক সম্পদকে সমৃদ্ধশালী করে তুলেছে। এখানে প্রকৃতি প্রেমীরা আসেন, ভ্রমণ করতে আসেন, প্রকৃতির আলো বাতাস গায়ে লাগাতে আসেন। ভবিষ্যতে আরও বেশি করে আসবেন। শ্রীমঙ্গলে আসার বিভিন্ন জায়গাদের মধ্যে লাউগাছড়া পাহাড়, ঢাকালুকির হাওর, বাইক্যাবিল, শ্রীমঙ্গলের পাশে রয়েছে মাধবকুণ্ড লেক, সিটি রায় চা গবেষণা ইনস্টিটিউট ও লালটিলা চা বাগান তো রয়েছেই। সবাই জানে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চা বাগানগুলি শ্রীমঙ্গলে অবস্থিত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চা বাগান রাজগাছ চা বাগান শ্রীমঙ্গলে অবস্থিত। কেন তাছাড়া রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি রাবার গার্ডেন, তাও রয়েছে শ্রীমঙ্গলে। তো আপনাদেরকে অনুরোধ করবে, যারা প্রকৃতি প্রেমিক শ্রীমঙ্গল আসেন, শ্রীমঙ্গল ঘুরে যান, আপনাদেরও সুন্দর লাগবে, ভালো লাগবে, আমাদের শ্রীমঙ্গলবাসীরাও আনন্দিত হব। সবার প্রতি এটুকুই আমার নিবেদন। আবারও বলছি, প্রকৃতিকে আমরা সম্মান জানাবো, প্রকৃতিকে আমরা শ্রদ্ধা জানাবো, এতটুকুই। আর কিছু আমার বলার নেই।